الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما। সম্মানিত সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় গুরুজনবর্গ এবং আমার প্রাণপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে জানাই বিশ্বের শ্রেষ্ঠ শান্তি সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, অনুগ্রহ এবং কল্যাণ আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয়বস্তু হল বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও বিষয়টি দীর্ঘ সময়ের দাবি রাখে, তথাপি এই সংক্ষিপ্ত সময়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষের ধারণা রয়েছে যে ইসলাম 1450 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর প্রতিষ্ঠাতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল, কারণ ইসলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির আদিলগ্ন থেকেই রয়েছে এবং নবুয়াতের এই সিলসিলা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে এবং শেষ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। মহান আল্লাহ এর পূর্বে অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং অনেক আসমানি কিতাব প্রেরণ করেছেন, যেমন তাওরাত সে আসমানি কিতাব যা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর, জবুর সে আসমানি কিতাব যা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল সে আসমানি কিতাব যা নাজিল হয়েছিল যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপর, এবং সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব আল কুরআন যা নাজিল হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তিনি আল্লাহর প্রেরিত একজন রাসূল এবং নবুয়তের উপর সিলমোহর, সর্বশেষ এবং চূড়ান্ত নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন না, তিনি হচ্ছেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। পবিত্র কুরআনে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, যে আয়াতকে আমি প্রথমে তিলাওয়াত করেছি, মহান আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আর তিনি শুধু আমাদের মুসলিমদের জন্য উত্তম আদর্শ নন, বরং পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ রয়েছে। আসুন আমরা জানার চেষ্টা করি বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আমরা আলোচনা করব ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে। খ্রিস্টানদের বাইবেল, তাদের দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, আরেকটি হচ্ছে নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট মূলত ইহুদিদের ধর্মগ্রন্থ, যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের পূর্বে যারা এসেছেন তাদের বর্ণনা রয়েছে, এবং নিউ টেস্টামেন্ট সেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের সময়কার কথা রয়েছে। আসুন দেখি ইহুদিদের ধর্মগ্রন্থ বাইবেল ওল্ড টেস্টামেন্ট কি বলে। বুক অফ ডিউটারনমি চ্যাপ্টার 18 ভার্স 18, মুসা আলাইহিস সালামকে মহান ঈশ্বর বলেন, আমি একজন নবীকে পাঠাবো যে হবে তোমার মতো তোমার ভাইদের মধ্য থেকে। আমি তাকে একটি ধর্মের প্রচার করতে বলবো, সে আমার আদেশে কথা বলবে। এখানে বলা হয়েছে ঈশ্বর একজন নবীকে পাঠাবেন যিনি হবেন মুসা আলাইহিস সালামের মতো। খ্রিস্টানদের দাবি হলো ইনি হচ্ছেন যীশু খ্রিস্ট ও ঈসা আলাইহিস সালাম, কারণ তারা উভয়ই ছিলেন আল্লাহর নবী আর উভয়ই ছিলেন ইহুদি। প্রকৃতপক্ষে বাইবেলে মুসা আলাইহিস সালামের পরে যতজনের বর্ণনা এসছে তারা সবাই ছিলেন আল্লাহর নবী এবং ইহুদি। বস্তুত মুসা আলাইহিস সালামের মতন ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ই স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেন, কিন্তু যীশু খ্রিস্ট ও ঈসা আলাইহিস সালাম তিনি স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেননি। তিনি কোনো পুরুষের ঔরসজাত হয়ে জন্ম নেননি। পবিত্র কুরআনে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 45 থেকে 47 এবং বাইবেল
গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 1 ভার্স 18 এবং গসপেল অফ লিউক চ্যাপ্টার 1 ভার্স 35 বলা হয়েছে তিনি পুরুষের ওরসজাত হয়ে জন্ম নেননি, বরং তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন। মুসা আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ই বিবাহিত ছিলেন এবং তাদের স্ত্রী সন্তান ছিল, কিন্তু বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম তিনি বিবাহিত ছিলেন না। মুসা আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন, কিন্তু যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি। পবিত্র কোরআনে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 157 এবং 158 মহান আল্লাহ ঈসা নবীকে জীবিত অবস্থায় উপরে তুলে নিয়েছেন, আর বাইবেল থেকেও এই কথাটি প্রমাণ করা যায়। কিন্তু খ্রিস্টানদের দাবি হলো তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। যদি তাদের এই দাবিটি তর্কের খাতিরে মেনেও না হয়, তাহলে এটি প্রমাণিত হয় যে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি। বাইবেলে গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 5 ভার্স 17 এবং 18 যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম বলেন, আমি পূর্বের নবীদের আইনকে ধ্বংস করতে আসিনি, আমি পূর্ণতা প্রদান করতে এসেছি। অর্থাৎ তিনি কোনো নতুন আইন বা বিধান নিয়ে আসেননি। মুসা আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা নতুন বিধান, আইন, শরিয়া নিয়ে এসেছিলেন। গসপেল অফ জন চ্যাপ্টার 18 ভার্স 36 যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম বলেন, আমার রাজত্ব এই পৃথিবীতে নয়। তার এই পৃথিবীতে কোনো শাসন ক্ষমতা ছিল না। মুসা আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা ছিলেন খলিফা, শাসক। ওনারা অপরাধীকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার ক্ষমতা রাখতেন। গসপেল অফ জন চ্যাপ্টার 1 ভার্স 11 যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা সবাই তাকে ত্যাগ করেছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজন তাকে ত্যাগ করেনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী সাহাবায়ে কেরাম তাকে ত্যাগ করেনি। অর্থাৎ এখানে যে নবীর কথা বলা হচ্ছে তিনি অন্য কেউ নন, সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুক অফ আইজায়া চ্যাপ্টার 29 ভার্স 12 বলা হয়েছে, কিতাব দেওয়া হবে এমন একজনকে যে অশিক্ষিত, নিরক্ষর। তাকে বলা হবে কিতাব অধ্যয়ন করো, পড়ো, তখন সে বলবে আমি পড়তে জানি না। আর আমরা জানি জিবরিল আলাইহিস সালাম যখন নবীজিকে বললেন ইকরা, পড়ো, তখন তিনি বললেন আমি পড়তে জানি না। এখানে বলা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুহাম্মদ নাম ধরে বাইবেলে উল্লেখ রয়েছে। সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16 এখানে বলা হয়েছে, হিক্কু মামিত তাকিম রিকুল্লি মুহাম্মাদিম জাহদুদি জাহরাসি বাইনা জেরুসালিম। এটি একটি হিব্রু কোটেশন, যার অর্থ হলো তার মুখ মিষ্টি, তিনি মুহাম্মদ, তিনি আমার প্রাণপ্রিয় পাত্র, শোনো জেরুজালেমের কন্যারা। মূল হিব্রু বাইবেলে এই মুহাম্মদ শব্দটি রয়েছে, তবে খ্রিস্টানরা অনুবাদ করতে গিয়ে ইংরেজিতে বলেছে অল টুগেদার লাভলি, বাংলায় বলেছে প্রাণপ্রিয় পাত্র। তবে মূল বাইবেলে এখনও এই মুহাম্মদ শব্দটি আপনারা পাবেন। এ হচ্ছে সংক্ষেপে ইহুদিদের বাইবেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন দেখি খ্রিস্টানদের নিউ টেস্টামেন্টে কি বলা হয়েছে। গসপেল অফ জন চ্যাপ্টার 14 ভার্স 16 যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম বলেন, আমি আমার পিতার কাছে প্রার্থনা করব তিনি একজন কমফোর্টার বা সাহায্যকারী যেন পাঠান, সে সবসময় তোমাদের সাথে থাকবে। গসপেল অফ জন চ্যাপ্টার 15 ভার্স 26 যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম বলেন, যখন কমফোর্টার সাহায্যকারী আসবেন, যাকে আমার পিতা পাঠাবেন, সে আমাকে সম্মানিত করবে। গসপেল অফ জন চ্যাপ্টার 16 ভার্স 7 আমি তোমাদের সত্য কথাটা বলেই ফেলি, আমি চলে গেলেই তোমাদের জন্য ভালো, কারণ আমি চলে না গেলে সাহায্যকারী আসবেন না, আমি চলে গেলেই তিনি এখানে আসবেন। এখানে যে কমফোর্টার বা সাহায্যকারী ওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে তার মূল গ্রিক ওয়ার্ড হলো পেরিক্লিট। পেরিক্লিট মানে সমর্থন করা, যার মূল উৎস হচ্ছে প্যারাক্লিটস থেকে। প্যারাক্লিটস মানে প্রশংসার যোগ্য। অর্থ যেটি নিন, সাহায্যকারী, সমর্থন করা অথবা প্রশংসার যোগ্য, সবকটা মিলে যায় আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। গসপেল অফ জন চ্যাপ্টার 16 ভার্স 12 থেকে 14 যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম বলেন, আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু তোমরা এখন তা বুঝতে পারবে না। যখন স্পিরিট অফ ট্রুথ, সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদেরকে সঠিক পথ দেখাবেন। তিনি নিজে থেকে কোনো কথা বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন। তিনি আমাকে সম্মানিত করবেন, তিনি তোমাদেরকে ভবিষ্যতের কথাগুলো বলবেন। এখানে যে স্পিরিট অফ ট্রুথ, সত্যের আত্মার কথা বলা হচ্ছে, তিনি হচ্ছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইসলাম একমাত্র অখ্রিস্টান ধর্ম যে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের উপর বিশ্বাস স্থাপন করে। কোনো মুসলিম ততক্ষণ প্রকৃত মুসলিম হতে পারে না যদি না সে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে বিশ্বাস না করে। আমরা মুসলিমরা যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন বিস্ময়কর রাসূল। আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম
তিনি কোনো পিতার সংস্পর্শ ছাড়াই জন্মগ্রহণ করেছেন, যা অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম তিনি জন্মান্ধকে চক্ষুদান করেন। আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম তিনি কুষ্ঠরোগীকে সুস্থ করেছিলেন আল্লাহর সাহায্যে। আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম তিনি মৃতকে জীবিত করেন বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। কিন্তু খ্রিস্টানদের দাবি হলো যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম ছিলেন ঈশ্বর। কিন্তু পুরো বাইবেল পড়লে আপনি একটিও আনঅ্যাম্বিগুয়াস আনইকুইভোক্যাল স্টেটমেন্ট পাবেন না যেখানে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা তিনি বলেছেন আমার উপাসনা করো। বরং আপনারা যদি বাইবেল পড়েন, এটা উল্লেখ রয়েছে গসপেল অফ জন চ্যাপ্টার 14 ভার্স 28, যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম বলেন মাই ফাদার ইজ গ্রেটার দেন আই, আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন চ্যাপ্টার 10 ভার্স 29, মাই ফাদার ইজ গ্রেটার দেন অল, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ লিউক চ্যাপ্টার 11 ভার্স 20, আমি ঈশ্বরের সাহায্যে শয়তানকে বিতাড়িত করি। গসপেল অফ জন চ্যাপ্টার 5 ভার্স 30, আমি নিজের ইচ্ছায় কিছু করিতে পারি না, আমি যা শুনি তাই বিচার করি, এবং আমার বিচার সঠিক, কারণ আমি নিজের ইচ্ছায় কিছুই করি না, আমার পিতার ইচ্ছায় আমার ইচ্ছা। যে কেউ বলে যে তার ইচ্ছায় সে কিছু করিতে পারে না, ঈশ্বরের ইচ্ছা তার ইচ্ছা, সে একজন মুসলিম। কারণ মুসলিম অ্যারাবিক ওয়ার্ড, যার মানে হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন মুসলিম, এবং তিনি সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের কথাই বলেছেন। আমরা যখন ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ দিচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ অনুসরণের কথা, তখন আমাদের মাঝে একদল আরেক দলকে বলে ইহুদি খ্রিস্টানদের দালাল। এই অপবাদ দিয়ে থাকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলে। অথচ আমাদের মুসলিম ঘরের ছেলেরা আজ নাস্তিকদের ফাঁদে পড়ছে, আজ এক্স মুসলিমদের ফাঁদে পড়ছে। একদল খ্রিস্টান তারা আমাদের মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে, তারা নিজেদের পরিচয় দেয় ঈসাই মুসলিম বলে। তারা কোরআন এবং হাদিস থেকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে কথাগুলো রয়েছে সেগুলো তুলে ধরে আর বলে যে ঈসা আলাইহিস সালাম ছিলেন শ্রেষ্ঠ। তারা বলে যীশু খ্রিস্ট যিনি কোনো পিতা ছাড়া মাতা থেকে কেবল জন্মগ্রহণ করেছেন তিনি শ্রেষ্ঠ, নাকি মুহাম্মদ যিনি মাতা পিতা থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছেন। আর আমরা মুসলিমরা কোনো জবাব দিতে পারি না। আমি খ্রিস্টানদেরকে বলি, যদি শর্ত এটি হয় যে যীশু খ্রিস্ট পিতা ছাড়া শুধু মাতা থেকে জন্মগ্রহণ করেছেন এই জন্য তিনি শ্রেষ্ঠ এবং ঈশ্বর হওয়ার দাবি রাখেন, তাহলে আদম আলাইহিস সালাম তার তো মাতাও ছিল না পিতাও ছিল না, মানেন তাকে ঈশ্বর? সম্মানিত উপস্থিতি, যেখানে খ্রিস্টানদের মধ্যে দ্বিধা সংশয় ছিল যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত, যীশু খ্রিস্টকে ঈশ্বর জীবিত অবস্থায় তুলে নিয়েছেন নাকি তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, সেখানে মুসলিমদের মধ্যে দ্বিধা সংশয় চলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত না মৃত। অথচ এই সমস্যার সমাধান 1450 বছর আগে হয়ে গিয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3668। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করো জেনে রাখো মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, আর তোমরা যারা আল্লাহর ইবাদত করো জেনে রাখো তিনি চিরঞ্জীব। এবং তিনি সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 30 তিলাওয়াত করেন, যেখানে মহান আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় তুমি মৃত্যুবরণ করবে এবং তারা তোমার শত্রুরা মৃত্যুবরণ করবে। অর্থাৎ সালাফদের আকীদা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। অনেকে আবার আমাদের মাঝে বলে থাকে নবীজি নূরের তৈরি, তার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, তাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। বিশ্বাস করুন, এটা বাইবেলের কথা। খুলুন গসপেল অফ জন চ্যাপ্টার 1 ভার্স 1, 2, 3। বলা হয়েছে প্রথমে ছিল শব্দ, শব্দটি ছিল ঈশ্বরের সাথে, শব্দ হচ্ছে ঈশ্বর, শব্দ যা ছিল প্রথমে ঈশ্বরের সাথে, তার থেকে সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে। কোনো কিছুই সৃষ্টি করা হতো না যদি না তাকে সৃষ্টি করা হতো। ঠিক একই কথা, নবী নূরের তৈরি, যা ছিল আল্লাহর সাথে। প্রথমে নূর ছিল আল্লাহর সাথে, নূর হচ্ছে আল্লাহ, নূর যা ছিল আল্লাহর সাথে তার থেকে সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে। আর নবী নূর সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। এটা বাইবেলের কথা। অত পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে, সূরা কাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110, মহান আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, আপনি বলুন নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ, আমার প্রতি ওয়াহি নাজিল হয়। সম্মানিত উপস্থিতি, সময় কম, তাই গাড়ি খুব হাই স্পিডে চলছে। আসুন আমরা জানার চেষ্টা করি বৌদ্ধদের ধর্মগ্রন্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বৌদ্ধদের প্রায় সব ধর্মগ্রন্থেই বলা হয়েছে একজন মাইত্রী আসবেন। স্যাক্রেড বুকস অফ দ্য ইস্ট ভলিউম 35 পেজ নাম্বার 225 বলা হয়েছে একজন মাইত্রী আসবেন, তার মধ্যে বিশেষ কিছু গুণ বৈশিষ্ট্য থাকবে। তিনি হাজার হাজার মানুষের নেতৃত্ব দিবেন, যেখানে আমি গৌতম বুদ্ধ কয়েকজন মানুষের নেতৃত্ব দিয়ে থাকি। গসপেল অফ বুদ্ধা পেজ নাম্বার 217 এবং 218। গৌতম বুদ্ধকে তার শিষ্য আনন্দ জিজ্ঞেস করলেন যে আপনি যখন চলে যাবেন তখন কে আমাদেরকে সঠিক পথ দেখাবে? গৌতম বুদ্ধ বললেন, আমি প্রথম বুদ্ধ নই এবং আমি শেষ বুদ্ধও নই, আমার পরে পৃথিবীতে একজন বুদ্ধের আগমন ঘটবে, যিনি পবিত্র, যিনি সবার উপরে, যিনি আলোকপ্রাপ্তা। তিনি অলৌকিকভাবে জ্ঞান আহরণ করার পরে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেবেন। তিনি একটি ধর্মের প্রচার করবেন যা
শুরুতে গৌরবময় থাকবে, চরম সময়ে গৌরবময় থাকবে এবং শেষেও গৌরবময় থাকবে। তার জীবন দর্শন সত্য এবং সম্পূর্ণ সঠিক। তিনি হাজার হাজার মানুষের নেতৃত্ব দিবেন, যেখানে আমি গৌতম বুদ্ধ মাত্র কয়েকশো মানুষের নেতৃত্ব দিয়েছি। আনন্দে জিজ্ঞেস করলেন আমরা তাকে কীভাবে চিনব? তখন গৌতম বুদ্ধ বললেন তার নাম হবে মাইত্রী। মাইত্রী অর্থাৎ ক্ষমাশীল, স্নেহশীল, দয়ালু, আরবি করলে হয় রহমাত। আর আমরা জানি কোরআনে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত 107 মহান আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্ববাসীর জন্য তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করিয়াছি। এখানে মাইত্রী বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। এছাড়াও সেক্রেড বুকস অফ দ্য ইস্ট ভলিউম 11 পেজ নাম্বার 36, মহাপরিনিব্বাণ সূত্র চ্যাপ্টার 2 মন্ত্র নাম্বার 32, মহাপরিনিব্বাণ সূত্র চ্যাপ্টার 5 মন্ত্র নাম্বার 32 এবং সেক্রেড বুকস অফ দ্য ইস্ট ভলিউম 11 পেজ নাম্বার 97 বলা হয়েছে যেভাবে গৌতম বুদ্ধের একজন খাদিম পরিচারক রয়েছেন আনন্দ, তেমনি মাইত্রীর একজন খাদিম থাকবে। আমরা জানি এখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হয়েছে, যিনি ছিলেন রাসূলুল্লাহর খাদিম এবং বিভিন্ন যুদ্ধে ও সর্বদা তিনি তার নিরাপত্তার জন্য হাজির থাকতেন। এরপর গসপেল অফ বুদ্ধা পেজ নাম্বার 214 এই মাইত্রীর 6টি গুণ বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায়, তিনি যখন আলোকপ্রাপ্ত হবেন তিনি উজ্জ্বল হবেন, তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন, তিনি মারা যাবেন রাতের বেলায়, তিনি মারা যাবেন তখন উজ্জ্বল হবেন, তিনি মারা যাওয়ার পর সশরীরে পৃথিবীতে কখনো ফিরে আসবেন না। আর এই 6টি গুণ বৈশিষ্ট্যই আমাদের নবীজির মধ্যে পাওয়া যায়। এছাড়াও বুদ্ধদেব ধর্মগ্রন্থে সেক্রেড বুকস অফ দ্য ইস্ট ভলিউম 10 পেজ নাম্বার 68, ধম্মপদ মন্ত্র নাম্বার 15, ধম্মপদ মত্যয়া সূত্র চ্যাপ্টার 2 মন্ত্র নাম্বার 151 সেখানে বলা হয়েছে একজন মাইত্রী আসবেন যে হবে সর্বশেষ বুদ্ধা, যিনি জ্ঞানী, যিনি বিনয়ী, ইনি আর অন্য কেউ নন, সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসুন জানার চেষ্টা করি আমাদের এই প্রিয় জন্মভূমি, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, এই মহান ভারতের মেজরিটি সংখ্যক মানুষ যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম অনুসারী, সেই সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থে কী বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। হিন্দুদের অন্যতম একটি পবিত্র ধর্মগ্রন্থ হল ভবিষ্য পুরাণ। যদি আপনারা পড়েন ভবিষ্য পুরাণ প্রতিসর্গ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক নম্বর 5 থেকে 8 বলা হয়েছে একজন শ্লেচ্ছ ধর্মগুরু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আসবেন যার নাম হবে মুহাম্মদ। শ্লেচ্ছ অর্থাৎ অনার্য বিদেশি, সে নিয়ে আসবে সঙ্গী সাথীদেরকে অর্থাৎ সাহাবায়ে কেরামকে, সে আসবে মরুস্থল থেকে অর্থাৎ বালুময় স্থল মরুভূমি, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভবিষ্য পুরাণ প্রতিসর্গ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক নম্বর 10 থেকে 27 ঈশ্বর এমন একজন মানুষকে পাঠাবেন যার নাম হবে মুহাম্মদ। তিনি মানুষকে সরল পথ দেখাবেন, তার অনুসারীদের খতনা করা থাকবে, তাদের মাথার পিছনে টিকি থাকবে না, তাদের মুখে দাঁড়িয়ে থাকবে, তারা একটা বিপ্লব ঘটাবে, তারা প্রার্থনার জন্য আজান দেবে, তারা সব রকম হালাল খাবার খাবে, তারা বিভিন্ন পশুর মাংস খাবে তবে শূকরের মাংস খাবে না, তারা লতাপাতার মাধ্যমে নয় বরং যুদ্ধের মাধ্যমে নিজেদেরকে পবিত্র করবে, তাদের সম্প্রদায়ের নাম হবে মুসলমান। ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 1 অধ্যায় 3 শ্লোক নম্বর 21 থেকে 23 বলা হয়েছে শ্লেচ্ছের ধর্মের অনুসারীর সকলেই ভালো মানুষ হবে, তাদের মধ্যে সকল ভালো গুণ থাকবে। এখানে বলা হয়েছে সাহাবায়ে কেরামের কথা। এরপর যদি আমরা পড়ি বেদ, অথর্ববেদ বুক নাম্বার 20 চ্যাপ্টার 127 মন্ত্র নাম্বার 1 থেকে 14, এই 14টি মন্ত্রকে বলা হয় কুন্তাপ সুক্তা। কুন্তাপ অর্থাৎ পেটের ভিতর লুকানো গ্রন্থি। এর অর্থ হচ্ছে এই মন্ত্রগুলি অর্থ লুকানো রয়েছে। এর আরেকটি অর্থ হচ্ছে দুর্দশা থেকে মুক্ত। এর আরেকটি অর্থ হচ্ছে শান্তি, ইসলাম শব্দের অর্থ শান্তি। এর আরেকটি অর্থ রয়েছে কেন্দ্রবিন্দু। আমরা জানি মক্কা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত। আসুন 1 থেকে 4 নম্বর মন্ত্র কি বলে। এখানে বলা হয়েছে তিনি হবেন নারাশংসা অর্থাৎ মানুষ যার প্রশংসা করে, প্রশংসিত, আরবি করলে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হয়েছে তিনি হবেন কাউরাসা, যাকে 60,090 জন শত্রুর হাত থেকে রক্ষা করা হবে। কাউরাসা অর্থাৎ শান্তির রাজপুত্র, আর আমাদের নবীজি সত্যি শান্তির রাজপুত্র ছিলেন। এর আরেকটি অর্থ হচ্ছে অভিবাসী। আমরা জানি নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং সে সময় মক্কায় প্রায় নবীজির 60,000 জন শত্রু ছিলেন। বলা হয়েছে তিনি উটে চাপা ঋষি হবেন, আর উটে চাপা ঋষি কখনো ভারতীয় ব্রাহ্মণ ঋষি হতে পারে না। তার কারণ মনুস্মৃতি অধ্যায় 11 মন্ত্র 202 বলা হয়েছে একজন ব্রাহ্মণ ঋষি কখনো উট ও গাধার পিঠে চাপতে পারে না, তাই এই ঋষি অবশ্যই কোনো বিদেশি ঋষি হবেন। বলা হয়েছে তিনি হবেন মাওয়া ঋষি অর্থাৎ মহান ঋষি, তাকে বলা হয়েছে বৈষ্ণবী বের অর্থাৎ যে প্রশংসা করে, আরবি করলে হবে আহমদ। আমাদের নবীজি একটি নাম ছিল আহমদ। অথর্ববেদ বুক নাম্বার 20 চ্যাপ্টার 21 মন্ত্র নাম্বার 6 বলা হয়েছে এই ঋষিকে 10,000 শত্রুর হাত থেকে রক্ষা করা হবে এবং তিনি কোনো লড়াই ছাড়াই যুদ্ধে জয়ী হবেন।
আমরা জানি এখানে বলা হয়েছে আহজাবের যুদ্ধের কথা, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুর সংখ্যা ছিল 10,000 এবং তিনি কোনো লড়াই ছাড়া এই যুদ্ধে জয়ী হয়েছিলেন। অথর্ববেদ বুক নাম্বার 20 চ্যাপ্টার 21 মন্ত্র নাম্বার 7 বলা হয়েছে ঈশ্বর 20 জন রাজাকে ক্ষমতাচ্যুত করবেন, আর এই আবান্দু ঋষিকে 60,090 জন শত্রুর হাত থেকে রক্ষা করবেন। আবান্দু অর্থাৎ ইয়াতিম, আবান্দুর আরেকটি অর্থ হচ্ছে প্রশংসিত, আরবি করলে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সে সময় মক্কায় প্রায় 20টি গোত্র ছিল এবং নবীজির শত্রুর সংখ্যা ছিল প্রায় 60,000। এছাড়া আরও বলা হয়েছে ঋগ্বেদ বুক নাম্বার 1 চ্যাপ্টার 13 মন্ত্র নাম্বার 9, সেখানে বলা হয়েছে সুশ্রমা অর্থাৎ প্রশংসিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। এরপর অগ্নিমন্ত্র মন্ত্র নাম্বার 64 বলা হয়েছে এই ঋষি কখনো নিজের মায়ের দুধ পান করবে না, আর আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের মায়ের দুধ পান করেননি। হিন্দুদের ধর্মগ্রন্থে বলা হয়েছে কালকি আবতারের কথা, যিনি কলিযুগে অবতার করবেন, আর ঋষি কালকি হবেন সর্বশেষ ঋষি। কালকি আবতার সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে কালকি পুরাণা চ্যাপ্টার 2 মন্ত্র নাম্বার 4, মন্ত্র নাম্বার 5, মন্ত্র নাম্বার 7, মন্ত্র নাম্বার 11, মন্ত্র নাম্বার 15। এছাড়াও রয়েছে ভগবত পুরাণা ভলিউম 12 চ্যাপ্টার 3 মন্ত্র নাম্বার 18 থেকে 20। এছাড়াও ভগবত পুরাণা ভলিউম 1 চ্যাপ্টার 2 মন্ত্র নাম্বার 25। এখানে বিস্তারিত কালকি আবতারের কথা বলা হয়েছে, যার সারসংক্ষেপ হলো যে কালকি আবতারের পিতার নাম হবে বিষ্ণু ইয়াস, যার অর্থ ঈশ্বরের ভৃত্য, আরবি করলে হবে আবদুল্লাহ। আমাদের নবীজির পিতার নাম ছিল আবদুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি অর্থাৎ শান্তি, আরবি করলে হয় আমিনা। আমাদের নবীজির মায়ের নাম ছিল আমিনা। তিনি সাম্বালা গ্রামে জন্মগ্রহণ করবেন। সাম্বালা অর্থাৎ শান্তির জায়গা, আর মক্কাকে বলা হয় বাইতুল আমান, শান্তির ঘর, আর নবীজি মক্কায় জন্মগ্রহণ করেন। বলা হয়েছে তিনি সাম্বালা গ্রামের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন, আর নবীজি মক্কার প্রধানের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। বলা হয়েছে তিনি মাধব মাসের 12 তারিখে জন্মগ্রহণ করবেন, আর নবীজির জন্ম তারিখ সম্পর্কে একটি মত হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, যদিও সঠিক মত 9 তারিখ, তবে একটি মত হচ্ছে 12 তারিখ। বলা হয়েছে ঋষি কালকির 4 জন সহচর থাকবে। এখানে বলা হচ্ছে খোলাফায়ে রাশিদিনের কথা। তিনি সাদা ঘোড়ায় চাপবেন। আমরা জানি তিনি মিরাজে সাদা বোরাকে চেপেছিলেন। তার হাতে থাকবে তরবারি, নবীজি তরবারি রাখতেন আত্মরক্ষার জন্য। বলা হয়েছে তিনি প্রথম আলোক প্রাপ্ত হবেন রাতের বেলা পাহাড়ের গুহায়, এবং নবীজি প্রথম ওয়াহি প্রাপ্ত হন হীরা গুহায় রাতের বেলা। বলা হয়েছে এই ঋষিকে দেবদূতরা সাহায্য করবে, আর আমরা জানি বদরের যুদ্ধে ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন। এখানে কালকি আবতার বা ঋষি কালকি বলতে যার কথা বলা হয়েছে তিনি হচ্ছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও নবীজির কথা উল্লেখ রয়েছে উত্তরাচিক মন্ত্র নাম্বার 1500, ইন্দ্রা চ্যাপ্টার 2 মন্ত্র নাম্বার 152, যজুর্বেদ চ্যাপ্টার 31 মন্ত্র নাম্বার 18। আরও উল্লেখ রয়েছে অথর্ববেদ বুক নাম্বার 8 চ্যাপ্টার 6 মন্ত্র নাম্বার 10, অথর্ববেদ বুক নাম্বার 8 চ্যাপ্টার 5 মন্ত্র নাম্বার 16, অথর্ববেদ বুক নাম্বার 20 চ্যাপ্টার 126 মন্ত্র নাম্বার 14। এছাড়াও নবীজির কথা হিন্দুদের ধর্মগ্রন্থে অনেক জায়গায় উল্লেখ রয়েছে, যেমন ঋগ্বেদ বুক নাম্বার 1 চ্যাপ্টার 13 ভার্স নাম্বার 3, ঋগ্বেদ বুক নাম্বার 1 চ্যাপ্টার 18 ভার্স নাম্বার 9, ঋগ্বেদ বুক নাম্বার 1 চ্যাপ্টার 106 ভার্স নাম্বার 4, ঋগ্বেদ বুক নাম্বার 1 চ্যাপ্টার 142 ভার্স নাম্বার 3, ঋগ্বেদ বুক নাম্বার 3 চ্যাপ্টার 3 verse number 2, Rig-Ved book number 5 chapter 5 verse number 2, Rig-Ved book number 7 chapter 2 verse number 2, Rig-Ved book number 10 chapter 64 verse number 3, Rig-Ved book number 10 chapter 182 verse number 3. এছাড়াও আছে যজুর্বেদ chapter 20 verse 37, যজুর্বেদ chapter 20 verse 57, যজুর্বেদ chapter 21 verse 31, যজুর্বেদ chapter 31 verse 55, যজুর্বেদ chapter 28 verse 2, যজুর্বেদ chapter 28 verse 19, যজুর্বেদ chapter 28 verse 42। এভাবে সারাদিন রেফারেন্স দেওয়া যেতে পারে হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ রয়েছে। সম্মানিত উপস্থিতি, যেখানে আমরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে নবীর আদর্শ অনুসরণের কথা বলছি, সেখানে আমরা আমাদের যুব সমাজকে আজ দেখি হিন্দুদের রীতিনীতি খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করছে। আজ তারা নায়ক গায়ক খেলোয়াড় টিকটকারদের অনুসরণ করছে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহু, যে জাতির অনুসরণ করবে সে তাদের দলে অন্তর্ভুক্ত হবে। আপনি যদি এই সমস্ত নায়ক গায়ক খেলোয়াড়দের অনুসরণ করেন তাহলে আপনার বিচার মাঠে তাদের দলে অন্তর্ভুক্ত হবেন, আর আপনি যদি নবীজির আদর্শ অনুসরণ করেন তাহলে আপনি নবীজির দলে অন্তর্ভুক্ত হবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যখন বুকে হাত বাঁধা সহিহ হাদিস আর নবীর নিচে হাত বাঁধার জয়ীফ হাদিস নিয়ে লড়াই করছি, একটি দল মালদা মুর্শিদাবাদের ডাক্তার মাস্টার কিছু আছে, তারা বলছে হাদিস মানার কোনো প্রয়োজন নেই, শুধু কোরআন মানলে যথেষ্ট হবে। এ হচ্ছে আহলে কোরআন, এ হচ্ছে মুনকারুল হাদিস, হাদিসকে অস্বীকারী। তাই মুসলিম সমাজকে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমেরিকার একজন বিখ্যাত ইতিহাসবিদ মাইকেল এইচ হার্ট, তিনি একটি বই লেখেন 1978 সালে, দি 100, যেখানে তিনি 100 জন প্রভাবশালী মনীষীর নাম উল্লেখ করেন। তিনি খ্রিস্টান হওয়া সত্ত্বেও যীশু খ্রিস্টের নাম রেখেছেন 3 নম্বরে, আর 1 নম্বরে নাম রেখেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর সত্যি অর্থে বিশ্বের প্রধান প্রধান ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলো পড়লে আপনারা দেখবেন সেখানে এই কমন মেসেজটা রয়েছে যে আমাদের ইবাদত করা উচিত এক ও অদ্বিতীয় আল্লাহর,
এবং তার সাথে কাউকে শরীক করা উচিত নয়, এবং সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বিশ্বের মানুষকে তাওহীদের পতাকা তলে সহিহ আকীদার কোরআন এবং সুন্নাহর খুঁটিকে আঁকড়ে ধরার মাধ্যমেই একমাত্র ইউনিভার্সাল ব্রাদারহুড, বিশ্বভ্রাতৃত্ব গড়ে তোলা সম্ভব, গ্লোবাল পিস, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আমাদেরকে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক প্রদান করুন। এই মাহফিলকে এবং মাহফিলের সাথে যুক্ত সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।